আমি এরকম অনেক এক্সাম্পল সেট করেছি যেখানে মানুষকে শান্তিতে রাখা বা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জন্য আমার মনে হয় যে মানুষের হিসাব করা উচিত যে কীরকম ধরনের মানুষকে তারা দিতে পাঠায়। একজন যে শুধু একটাই কথা 3 বছর ধরে বলে যাচ্ছে, সকাল থেকে খালি তাও নিয়ে ঘুরে বেড়াচ্ছে, না একজন যে প্রকৃতভাবে 10 বছর ধরে শান্তিপূর্ণভাবে মানুষের কাজ করে যাচ্ছে, কোনদিনের কাজ দেখানোর চেষ্টা করে, কোনদিন ছবি তুলতে এই ঘরটা আমি বানিয়েছি, এই লোকের চোখের অপারেশন আমি করেছি, এইটা করেছি, ওইটা না 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 আমি শান্তি। কোভিডের সময় মানে যারা যারা আমাদের ঘাটালে যে মানুষগুলো আটকে লোক কেন্দ্র সরকার কোনো সাহায্য করেনি, তারা লকডাউন দিয়ে তো বসে গেছিল। আমরা ভিক্ষে চেয়েছি, কোনো এখানে কখনো ওইখানে রাস্তাঘাটকে এই ডিএমকে ফোন করা, ওই এসপি কে ফোন করা, ওই কমিশনারকে ফোন করা, কাশ্মীর থেকে গাড়ি নিয়ে আসছি, নেপাল থেকে মানুষ নিয়ে আসছি, তখন আমরা কোনো কেন্দ্র সরকার থেকে সহযোগিতা পাইনি সেরকম। তো আমার মনে হয় যে মানুষের বোঝা উচিত, মানুষের আমরা দেখো আজকে আমি কোনোদিন জোর করিনি আমাকে এই ভোটটা দিতে হবে। আমি যদি কাজ করে থাকি লাস্ট 10 বছর তাহলে আমাকে ভোটটা দেবে না, যদি মনে হয় তো আপনার যাকে ইচ্ছা ভোট দিতে পারেন। চোর কিনা সবচেয়ে আগে তুমি জানবে, আমি চোর কিনা সবচেয়ে আগে আমি জানবো। যতবার ডেকেছে ততবার গেছি, আমার নির্বাচনের নাম আসার পরেও ডেকেছি, আমি হাসতে হাসতে গেছি, হাসতে হাসতে এসেছি। আমি এখনো বুক ফুলিয়ে কথা বলছি। আমার মনে হয় যা করেছি রাজনীতির মধ্যে চেষ্টা করছি মানুষের যেন ভালো হয়। কাউকে ঠকিয়ে কাউকে ভুল কথা বলে টাকা আদায় করা কোনোদিন আমার পরিকল্পনা ছিল না, আগামী দিনেও থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। প্রতিপক্ষকে নিয়ে আরে দাঁড়াও না, আমি ব্যতিক্রমী, এখানে আমি মিসফিট। রাজনীতি এরকমই। আমি কোনো এত বেশি চারদিকে নেগেটিভিটি, আমার তুমি টিভি খুললে এ ওকে বলছে, একটা মানুষ তো অন্যভাবে কাজ করছে এবং তো জিতছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ তো জিত হার জিত নিয়ে কথা। আমি ভালোবাসা দিয়ে জিতি তো ক্ষতি কিসের? আমার মনে মানুষের শেখা উচিত যে কাউকে ছোট না করে আরে নিজে কি করছে কেউ কিছু বলছে না। আমি 2.5 বছর ধরে এমএলএ আছি, আমি 2.5 বছর কাউন্সিলর আছি, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। সে নিজের এলাকায় যায়নি, সে বলছে আমি ঘাটালে আসেন, সে কি ঘাটালে থাকে নাকি? সে দেখবে। কয়েকদিন আগে হিরণ আমাদের সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে বলেছে সে বাড়ি ভাড়া পাচ্ছে না, দাসপুরে তাকে বাড়ি ভাড়া দিতে দিচ্ছে না। হিরণের অবস্থা বলবেন? যে বাড়ি ভাড়া পাচ্ছে না সে কি ভোট পাবে? হিরণ দা কি বলবেন? আপনারা আমার পাশে থাকুন। আমি এইটাও সত্যি, ঘাটালে মানুষ যদি আমার সঙ্গে না থাকতো আমি হয়তো দাঁড়াতামও না। আমার কাছে প্রস্তাব হচ্ছিল কি অন্য কোনো কনস্টিটিউয়েন্সি দিকে দাঁড়ানোর জন্য, আমি না বলেছিলাম। আমি বলেছিলাম যদি দাঁড়াই ঘাটাল দিকে দাঁড়াবো, কারণ আমার সত্যি আমার রাজনীতি কোনো এক্সপিরিয়েন্স ছিল না। যখন 2014-তে আমি প্রথমবার এসেছিলাম ঘাটালে, মানুষ দুহাত তুলে আমাকে আশীর্বাদ করেছে। আজকেও আমি রাজনীতি বুঝি না, তবুও ঘাটালের মানুষ যেভাবে আজকে রাস্তায় আমার সঙ্গে নেমেছিল, যেই ভালোবাসা দেখিয়েছে, যেই আশীর্বাদ করেছে আমাকে, সেটা আমার মনে হয় না অন্য কোনো ডিস্ট্রিক্টে বা অন্য কোনো সিটে আমি এটা পাবো। আমি ঘাটালের মানুষের কাছে সারা জীবন, যেটা আমি পার্লামেন্টে বলেছি, আমি বাঁচি বা মরি, আমি জিতি বা হারি, যতদিন বাঁচবো ততদিন ঘাটালে আমার মনের মধ্যে থাকবে। তখন তো আমি ভেবেছিলাম দাঁড়াবো না, আজকে সে একই কথা বলছি, যখন দাঁড়িয়েছি আমি জিতি বা হারি, মার্জিন কত বড় হয়, তবু ঘাটাল আমার মনের মধ্যে থাকবে। তার জন্য আমাকে দল পাল্টাতে হবে না, তার জন্য আমাকে কাউকে চোর বলতে হবে না। অভিনেতাদের একটা মানুষের মনের মধ্যে আবেগ আছে। আপনি প্রথমে টিকিটে দাঁড়াবেন না বলেছিলেন, আবার দাঁড়াচ্ছেন। মূল লক্ষ্যটা কি ঘাটালে এবারে নির্বাচনের প্রচারে কোনটাকে হাতিয়ার করবেন? কর্মীর থেকে কি বার্তা দিলেন আজকে? আমি হাতিয়ার শব্দটা থেকেই আমার মনে হয় একটা আমার আছে, বিরক্তি আছে। কারণ আমরা এখানে যুদ্ধ করতে যাচ্ছি না, তার জন্য আমার কোনো হাতিয়ার লাগবে। যেই কাজটা ভালোবাসা দিয়ে হয় সেই কাজের জন্য হাতিয়ার লাগে না। আমি দলের জন্য কোনোদিন চোখ বন্ধ করে লড়াই করিনি। যখন চোখ খুলবে সবাই আমি শত্রু দেখতে পাবো। আমি দলের জন্য চোখ খুলে ভালোবাসা লড়াই করেছি। এই জন্য আজকে সবাই আমার ভালোবাসে আমাকে, মানে সেটা আমার দল হোক বা অন্য দল হোক, যে কোনো দল। তো আমার কাছে অস্ত্রটাই হচ্ছে ভালোবাসা। মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো, মানুষ যেন নির্ভয়ে রাত্রে ঘুমোতে পারে, এইটুকুই। আমার কোনো অস্ত্র নেই, আমার কিছু নেই। আমি শুধু এইটুকু জানি মানুষ চিনতে পারে ভালোকে খারাপ। ঘাটাল মাস্টার প্ল্যানটা সত্যি কথা বলতে গেলে না আমি বলছি, এটা গত 75 বছরে আমাদের ঘাটাল মানুষের কষ্ট। তো আমি যদি সত্যি কথা, যার মাথায় ছাদ নেই, যে খেতে পাচ্ছে না, তাকে আমি কি ভাববো? আগে মাথায় ছাদ আর খেতে দেবো না, এরপরে তো হয়ে গেল, বাকিটা কি? তো আমার কাছে এই যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করাটা আমার সহজ ছিল না। ইন্দিরা গান্ধীও এখানে ইনোগ্রেশন করে গেছেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটার জন্য, তার আমলে। সেইটাও হয়, তার মানে এটা বুঝতে হবে কি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে গিয়ে কত টাকা বা কত এইটার দরকার ছিল, সেইটা একদিনে সম্ভব হয়নি। এবারে এইটাকে দিদির পিছনে
লেগে পড়ে এটা শুরু করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার রাস্তাঘাট অনেক কিছু আছে, কিন্তু আমার মূল লক্ষ্য সত্যি কথা বলতে গেলে বলে তো দিয়েছি, দিদি বলে তো দিয়েছেন, এবার সেই কাজটা শুরুও করতে হবে। তার লড়াইটা শুধু আমার। রেল ব্রিজ দুটো আমার আটকে, যেহেতু প্রথম দিন প্রচারের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার মনে হয় কি কেমন ছিল, আমি কি জবাব দেবো তার চেয়ে ভালো জবাব তোমরা দিতে পারবে কি কেমন লাগলো তোমাদের। আমরা তো মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা মানে এত পেয়েছি আমাদের কল্পনার বাইরে, এবং মানুষের উপর আমাদের বিশ্বাস ছিল, আস্থা ছিল, এবং মানুষ নিজের ইচ্ছে আজকে এসছে ওই গরমে। মানে আমরা সবাই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ দিতে চাই আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে, এবং থ্যাংক ইউ সো মাচ। যেই ভালোবাসাটা আপনারা 10 বছর ধরে দিয়েছেন আমাকে, এক পয়সাও কোনো কম হয়নি, বরঞ্চ বেড়েছে। ইনফ্যাক্ট ডেফিনেটলি খুব একটা পজিটিভ একটা ফিলিং, এবং এটাই বলবো কি ঘাটালকে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে রাখার চেষ্টা করেছি গত 10 বছর ধরে, এমন কোনো মন্তব্য করিনি যাতে অন্য দলের নেতা বা তাদের কর্মীরা তারা ইনসাল্ট ফিল করে, সেরকম আমরা কোনো মন্তব্য করিনি। আমরা সুস্থ পরিবেশ চেষ্টা করেছি গত 10 বছর ধরে, এবারেও তাই করব। এবং আমাদের বিশ্বাসকে ঘাটালের মানুষ আমাদের সঙ্গে আছে, দলের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে। এটা তোমার মনে হচ্ছে, আমার কিছু মনে হচ্ছে না। যারা কাজ করে তাদের কিছু মনে হয় না, তারা চোখ বন্ধ করে এগিয়ে যায়। আমার মনে হয় কি আমরা গত 10 বছর ধরে, আমি আছি সাংসদ, আমার দল গত 3 টার্ম ধরে 2011 থেকে নিয়মিতভাবে কাজ করেছি। হয়তো কম, হয়তো বেশি, এটাও সত্যি যে সব কাজটা সব মানুষের সমস্ত সমস্যা আমরা হয়তো পূরণ করতে পারিনি, কিন্তু আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য, মানুষের সমস্যা দূর করার জন্য, এবং তার জন্য হয়তো আজকে মানুষের বিশ্বাস, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে ছিল, এবং তার ফলটা আপনারা রাস্তায় দেখতেই পেলেন যে যেভাবে মানুষ আমাদের সঙ্গে রাস্তায় নেমেছিল এবং হই হই করছিল। নাম্বার নেই? হ্যাঁ, নাম্বার আছে তো শঙ্কর দার, আপনি কথা বললেন, আমি যাওয়ার সময় কথা বলে নেবো, সিম্পল। কারেক্ট। এই মিছিলে ছিল, তুমি ছিলে না, তুমি রাস্তায় ঘুমোচ্ছিলে, অন্য কাছ থেকে ফিট নিয়েছো তুমি, জানি আমি। ছিল শঙ্কর দা ছিল, মিছিলে ছিল, সামনে আমরাই জায়গা পাইনি। তো আমিও ছিলাম, শঙ্করদা ছিল। এবং আজকে সত্যি কথা বলতে গেলে আমরা 6টা এমএলএকে নিয়েই রাস্তায় নেমেছিলাম আর কি। তার মধ্যে অজিতদা যেহেতু সবে একটা হার্ট অপারেশন হয়েছে, তিনি গাড়িতে ছিলেন, এবং মমতাদি আমাদের সঙ্গে ছিল, বা আমাদের শিলুদি আমাদের সঙ্গে ছিল, হুমায়ুনদা আমাদের সঙ্গে ছিল, মানুষদা আমাদের সঙ্গে ছিল। তো আমরা 6টা এমএলএ আমাদের এই লোকসভা কেন্দ্রে আমরা সবাই আজকে মানুষের ভালোবাসা নেওয়ার জন্য, মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য আজকে রাস্তায় ঘাটালে ছিলাম, এবং আমরা যথেষ্টভাবে সাড়া পেয়েছি, এবং আমরা খুব খুশি। বলেছিলাম ওইখানে গিয়ে, সেটা গিয়ে স্যাংশন হয়ে গেছে, 5 কোটি এখন আটকে আছে, জেতার পর সেটাও আমরা শুরু করবো। ঘাটাল রেলপথ যেভাবে লোকে বলছে, ঘাটাল রেলপথ তৈরি করতে গেলে অনেকগুলো জমিন, অনেকগুলো ল্যান্ড ইনিশিয়েটিভ আছে, সেই ল্যান্ডগুলো পুরোটাই যাচ্ছে আমাদের কৃষি জমির ওপরে। এইটা শুরু হয়েছিল আগে, আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম পার্লামেন্টের মধ্যে। এইটা পুরোটাই ডিপেন্ড করছে কি ল্যান্ড অ্যাকুইজিশন কীভাবে হবে, কীভাবে রুটটা তৈরি হবে। ডেফিনেটলি ঘাটালে মানুষ যদি চায় সেটা নিয়ে আবার লড়াই শুরু হবে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান তো স্যাংশন হয়ে গেছে। তো আরেকটা নতুন লড়াই, যদি ঘাটালে মানুষ যদি চায় কি 5টার দিকে ঘাটাল হয়ে রোড যদি ট্রেন লাইনটা চায়, তো ডেফিনেটলি আমরা লড়বো। বলেছিলাম যে ঘাটাল থেকে স্টেট বাস চালুর ব্যাপারে আপনি কথা দিচ্ছিলেন যে দেখবেন ব্যাপারটা কোথায় আটকেছে। তখন আমি সন্ধ্যাকে বলেও ছিলাম, তখন উনি পরিমাণ ছিলেন না, আপনার পার্কে কথা বলছি, পার্ক থেকে বলেছেন, তখন সুগন্ধ দল থেকে চলে গেলেন। তার আগে যখন সন্ধ্যা ছিল তখন ওনাকে বলছেন, কিন্তু উনি মেদিনীপুরটা ওনার হাতেই ছিল তখন। তো ওনার সঙ্গে কথা হয়েছিল, অনেকগুলো দিন প্রসেস এগিয়েছে, কোনো একটা জায়গায় আটকেছে, বাট স্টেট বাস এসি বাসের জন্য বলেছিলাম, মানে এখান থেকে সব জায়গাতে এসি বাস হচ্ছিল, সেটা যদি হয় আবার ডেফিনেটলি শুরু হবে। 14 এবং 19 দুটো নির্বাচন লড়েছে, জিতেছি,
এবারের লড়াইটাকে একটু কঠিন মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে? আমার এই, তোমার কি মনে হচ্ছে? এই দিকে মুখ দেখাও, তোমার কি মনে হচ্ছে? হাসছো কেন? না তুমি হাসছো কেন বলো? মানে রাজনীতিতে তখন একেবারেই অনভিজ্ঞ, কোনো রাজনীতি কথা না বলে অন্যান্য রাজনীতি নেতাদের মতো না কথা বলে ব্যাপক মানে বিপুলভাবে এখনো কি অন্যান্য রাজনীতির কথা বলছে? না, কিচ্ছু বলছো না। কিন্তু এবারে কি লড়াইটা কঠিন না হলে কেন সরে যেতে চাইছিল মাঝখানে? না না, আমার সরে যাওয়ার কারণটা একদমই অন্য ছিল। মানে রাজনীতি পছন্দ হচ্ছে না বা এইটা ওইটার থেকে একদমই আলাদা না। না দল, না হিরণ, না অন্য কোনো কারণে। আমার অন্য দু চারটে কারণ ছিল, সেটা আমি দিদিকে বলেছি এবং অভিষেককেও বলেছিলাম। এবং কোথাও যেন আমার ছোট ভাবনার দিকে তারা একটা বড় ভাবনা আমাকে দিয়েছে, কে ভাই আমরা ঘাটাল মাস্টার, তুমি তাহলে আমরা এটা শুরু করতে চলেছি, তুমি বলো দাঁড়াবে কি দাঁড়াবে। এবারে আমার যারা ঘাটালের মানুষ, যারা এখানকার ভূমিপুত্র, তারা বুঝবে কি এটা কি, তোমরা বুঝবে বেশি করে। আমার মনে হলো এইটুকুর জন্য আমার ফিরে আসাটা যদি মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি করা যেতে পারে, তো আমি আবার ফিরে আসবো।